চরকির নতুন সিরিজ ফেউ। আমাদের বাংলাদেশের এই ইন্ডাস্ট্রিতে ভাই চরকি নামে নতুন কিছু আসবে, নতুন কিছু দেখবো, এরকম একখান টেন্ডেন্সি থাকে যায়। সেই জন্য চরকির ওয়েব সিরিজ গুলো আমাদেরকে একখান বিশেষ চুম্বকের মতো টানে চরকিতে যাওয়ার জন্য। যার সবচেয়ে বড় কারণ হচ্ছে তার কোয়ালিটি কন্টেন্ট। দিন ধরে আমরা চরকিকে দেখে আসতেছি তার কোয়ালিটি কন্টেন্টের দ্বারা আমাদেরকে ভাই মজা দেওয়ার জন্য। আর সেই জায়গাতে ফেউ এর জন্য আগ্রহ তো সবারই ছিল। আগ্রহটাকে আরেকটু বৃদ্ধি করার জন্য ভাইজান চঞ্চল চৌধুরী যথেষ্ট ছিল, কারণ তার নামের সাথে সাথে চরকি, ভাই ভালো কিছু হবে এইটাই তো স্বাভাবিক। যেই ভাবে সেই কাজ। দেখে বেলা সুকন ভাইজানের চরকির এই ফেউ। প্রথমত বলে রাখি আমি একজন অডিয়েন্স। এই অডিয়েন্সটা ট্রু স্টোরি বেসের মুভিগুলো দেখতে পছন্দ তো করে, তবে সেই পছন্দের পেছনের যে কারিগরটা অর্থাৎ আপনারা ডিরেক্টর যারা রাইটার, তারা কাছে বড় একখান কাজ হয়ে যায় আমাদের কাছে সেই হিস্টোরিক্যাল বোরিং ইভেন্ট গুলাকে এনজয়েবল করে আমাদের সামনে প্রেজেন্ট করা। সেই জায়গাতে এই ফেউ গেলে আমার কাছে কেমন জানি আবছাড়া মনে হয়েছে। 2024 যে জায়গায় লং ফরম্যাট কন্টেন্টে না সাধারণ অডিয়েন্সের একটা অনীহা চলে আসে, যার সবচেয়ে বড় কারণটা হচ্ছে আমাদের টাইম স্পেন্ডটা। এতটাই রিলস আর শর্টের মধ্যে হারায় ফেলাইছি আমরা, এতটাই মিশে গেছে প্রত্যেকটা মুহূর্তে ডোপামিন রিলিজ হইতে লাগবে, স্ক্রিনটাতে ধরে রাখার জন্য কিছু একটা না কিছু একটা প্রেজেন্ট করতে লাগবে, যেটা বর্তমানে ক্রিয়েটরদের অনেক বড় একটা চ্যালেঞ্জ। টাইম স্পেন্ডটা আমাদের কমে গেছে লং ফরম্যাট কন্টেন্টের ক্ষেত্রে, অনেক বড় একখান চ্যালেঞ্জ হয়ে যায় তাদের জন্য। একই সাথে ট্রু স্টোরি বেসে যখন হিস্টোরিক্যাল কোনো ইভেন্ট, সেই জায়গাতে সেই স্টোরিটাকে বজায় রাখতে লাগবে। এর সাথে ভাইজান আমাদেরকে অর্থাৎ আমাদের এই অডিয়েন্স গুলারে আটকায় রাখতে লাগবে স্ক্রিনের মধ্যে কন্টেন্টটা দেখানোর জন্য। একসাথে দুইটা টাস্ক হয়ে যায় তাদের কাছে। এটা তো ভাইজান হুক করে রাখা সবসময়, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় যেন ভাইজান আমরা স্ক্রিনে তাকায় থাকি যে পরে কি হবে, সেই আগ্রহটা নিয়ে আমরা দাঁড়ায় থাকতে পারি। সেই জন্য আমার কাছে মনে হয়েছে পুরা সিরিজটা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে দুইটা অডিয়েন্সের কাছে। প্রথম অডিয়েন্সটা, যে অডিয়েন্সটা সেই হিস্টোরিক্যাল ইভেন্ট সম্পর্কে কোনো কিছু জানে না, যে মানুষটা ভাইজান সবকিছুই জানে, এই দুই অডিয়েন্সকে এঙ্গেজ করার দায়িত্ব কার? অবভিয়াসলি ক্রিয়েটর আপনাদেরই। আর সেই জায়গাতে ফেউটা কোথায় যেন হারাই ফেলছি আমি। যারা স্টোরি জানে, সেই স্টোরিটা জানার পরে আগ্রহ নিয়ে এই ওয়েব সিরিজটা দেখবে, সেই মানুষটার পার্সপেক্টিভটা পুরোটাই ভিন্ন হয়ে যাবে। অন্যদিকে যে মানুষটা কোনো কিছু জানে না, জাস্ট এই সিরিজটা দেখার জন্য চরকির কাছে আসছে, সেই মানুষটা স্টোরি সম্পর্কে জানবে। কোনো একটা বৃদ্ধ লোক সুনীলের উপর একখান বই লিখবে, সেই বই লেখার সুবাদে চঞ্চল চৌধুরী ওরফে সুনীল ভাইজান আমাদের রীতিমতো পটল তুলতে গেছে। এই জিনিসটা আমাদের প্রথমে রিভিল করে ফেলায়। তবে প্রশ্নটা হচ্ছে ওই জায়গাতে চঞ্চল চৌধুরী কি আদৌ মারা গেছে? যে জিনিসটা আমাদেরকে প্রথমে দেখায় দিল, সেটা কি আদৌ কোনো সত্যতা আছে? সেই জিনিসটা বের করার জন্য সেই বৃদ্ধ লোকটাকে হেল্প করে চঞ্চল চৌধুরীর ছেলে দানিয়াল। এই যে এঙ্গেজমেন্টটা ইন্টারেস্টিং তো মনে হচ্ছে। যে মানুষটাকে নিয়ে গল্প লিখতে আসছে একখান বিদেশি মানুষ, সেই মানুষটা মইরা গেছে প্রথমে জানাই দিল, তবে সেই মানুষটা মরে নাই সেটা আমাদেরকে মিডলে জানাইলো। সেই মানুষটাকে খোঁজার জন্য তারই ছেলে সেই বৃদ্ধটাকে হেল্প করতেছে। একখান ইন্টারেস্টিং কনসেপ্ট মনে হচ্ছে। তো সেই ইন্টারেস্টিং কনসেপ্ট বা সেই হিস্টোরিক্যাল ইভেন্টের মধ্যে যে হজবরলগুলো আছে সুন্দর করে ননলিনিয়ার আকারে আমাদেরকে দেখানোর চেষ্টা করছে 1970 আর 2002 এর মধ্যে দিয়ে। এখন প্রশ্ন, আমি কেন বলতেছি ওয়েব সিরিজটা একেবারেই জমে নাই? ওয়েব সিরিজটা আমার কাছে জমে নাই যার সবচেয়ে বড় উদাহরণটা হচ্ছে ভাই একেবারে জোরপূর্বক টাইনা দ্বিতীয় পর্বের জন্য আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত আটকায় রাখছে। আর শেষ মুহূর্ত পর্যন্ত আটকায় রাখার জন্য আমাদেরকে ভাই ব্যাপক বিনোদন দিয়ে গেছে। সেই ব্যাপক বিনোদনের মধ্যে একখান হচ্ছে দানিয়াল উর্ফে চঞ্চল চৌধুরীর বেটা, আর সেই জায়গায় সেই বেটার বন্ধু সোহেল। ভাই তাদের নেশাপাতিটা একেবারে অযৌক্তিক, একেবারে টানতেছে। তাদের এই অবস্থানটা পুরো সিরিজটার মধ্যে আমার কাছে মনে হয়েছে ভাই স্টোরিটাকে টানে বড় করার জন্য তাদের বাস্তবিক একখান অবস্থান রাখা হয়েছে এই সিরিজটা। তাছাড়া আমি দেখতেছি না তাদের বন্ডিং এ কোনো কিছু। আর এই বন্ডিং থেকে মনে আসলো ভাই পুরো হিস্টোরিক্যাল ইভেন্টের মধ্যে আমাদের সেই ফিলিংসটা আসে না, যেই ফিলিংসটা দরকার। কারণ একটা হিস্টোরিক্যাল ইভেন্টে এতগুলা মানুষ মারা গেল, মরে যাওয়ার পরে যে আমাদের ফিলিংসটা আসার কথা, সেই ফিলিংসটা আমরা কোথায় যেন হারাই ফেলছি। মুহূর্তই দেখি যে ভাই আমাদেরকে হুক করার জন্য সেই ননলিনিয়ার আকারে ভাই স্টোরিগুলোকে জল লাগানোর চেষ্টা করছে। সেই স্টোরিটাকে জল লাগানোর সবচেয়ে বড় মাধ্যমটাই তারা নিয়ে নিছিল ভাই অবভিয়াসলি ডায়লগ। আর এই ডায়লগটাই যথেষ্ট ছিল আমাদের ফিলিংসের মায়েরবাপ করার জন্য। অর্থাৎ যে বন্ডিংটা হওয়ার কথা ছিল এই স্টোরিটার সাথে, ভাই মরে যাবে একটা মানুষ, সে মানুষগুলোকে দেখে কোনো ফিল হবে না, এই জিনিসটাই না জানি জমে নেই ভাইজানের কাছে। ওভারঅল 3 ঘন্টা 7 এপিসোডের সিরিজ খান আমার কাছে মনে হয়েছে একটু ওভার করতে যায়, স্টোরিটাকে কোথায় জানি খাপ খাওয়াই ফেলাইছে। এর সাথে ইমোশনাল যে বন্ডিংটা সেটা ক্রিয়েট করতে পারে না, যার জন্য মেসাকার একখান অবস্থা। শেষের দিকে মনে হয় যে ভাই একটু ইচ্ছা করে টানা হচ্ছে এমন একখান সিচুয়েশন। এইসব কিছুকে বাদ দিয়ে যদি আমাকে পজিটিভ কোনো পয়েন্টের কথা বলে, তাহলে অবভিয়াসলি পজিটিভ পয়েন্ট তো আছে। প্রথম বিষয়টা হচ্ছে ভাই হিস্টোরিক্যাল ইভেন্টের উপরে আমাদের ইন্ডাস্ট্রিতে খুবই কম মুভি টুভি হয়। শুধু আমাদের ইন্ডাস্ট্রিতে না ভাই, যান আশেপাশের যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো তো খুবই কম হয়। মানে হিস্টোরিক্যাল ইভেন্ট নিয়ে কথা বলতে গেলে ভাই অনেক কিছুর বাধা সম্মুখীন হইতে লাগে। সেই জায়গা থেকে আমি বলবো যে ভাই অসংখ্য ধন্যবাদ এই টপিকগুলোকে নিয়ে
একটু নাড়াচাড়া করার জন্য। অপরদিকে আরেকটা জিনিস না বললে না, সেটা হচ্ছে ভাই একটা নির্দিষ্ট পরিমাণ বাজেটের মধ্যে কিভাবে এত সুন্দর করে চেষ্টা করা যায় ভিজুয়ালটা ফুটায় তোলার, সেটা ভাই তুর্কির বাকি সব সিরিজগুলোর মতোই এই সিরিজটা দেখলেই বোঝা যায়। ভাই কোয়ালিটিটা যথেষ্ট পরিমাণ রাখছে, তবে সেই স্টোরি টেলিংটা ডায়লগের থ্রুতে না হইলে হয়তো বা আমরা কানেকশন ফিল করতাম পুরো সিরিজটার মধ্যে। আমার কাছে অবভিয়াসলি অনেকটাই ব্যাকফুটে নিয়ে চলে আসছে এই সিরিজটা রেকমেন্ড করার থেকে। অপরদিকে চঞ্চল চৌধুরী সহ যে অভিনেতাগুলো আছে তাদের জন্য ভাই বলার কিছু নেই, কারণ আমাদের ইন্ডাস্ট্রি অভিনেতার অভিনয় খারাপ হয়েছে বলে কারো কি মনে হয়? আমার তো মনে হয় না। আর সেই জায়গাতেই সেই ধারাবাহিকতা বজায় রাখছে আমাদের এফেও জোরপূর্বক ডায়লগ ডেলিভারি করতেছে এই টাইপের মনে তো হয় না, তবে সেই কানেকশনটা বিল্ড আপ করতে পারে না ডায়লগের থ্রুতে। ওভারঅল দুই ধরনের অডিয়েন্স থাকবে, এক আমার মতো যারা স্টোরিটা জানে, যেটা জানার পরে আগ্রহ নিয়ে দেখতে গেছে, যারা কোনো কিছুই জানে না জাস্ট মুভিটা দেখতে আসছে, এটা চরকিতে আসছে বিধায় তাদের কাছে অবভিয়াসলি ডিসঅ্যাপয়েন্টমেন্টের অনেক বড় একটা কারণ হয়ে যাবে। বাকি ক্রিয়েটররা সেটা হচ্ছে ভাই আমাদেরকে ভাই মিডে ক্ষণে ক্ষণে এঙ্গেজ করে রাখতে লাগবে। আর যেইটা আমার কাছে মনে হয় নন লিনিয়ার আকারে যে প্রেজেন্টেশনটা করার চেষ্টা করা হয়েছে সেটা ভালো একখান উদ্যোগ ছিল, তবে ভাই ডায়লগ ডেলিভারির থ্রুতে কখনোই বন্ডিংটা ক্রিয়েট হয় না। এইসব কিছুর মধ্য দিয়ে একটা ওয়েব সিরিজকে যখন টানা হয় জোরপূর্বক, তখনও দেখে বোঝা যায় যে ভাই এইটা টানা হয়েছে জোরপূর্বক। আর কার কি মতামত চরকির এই ফেউটাকে নিয়ে অবভিয়াসলি কমেন্টে জানিয়ে দিও। আর আমি অবভিয়াসলি এই জিনিসটা করি যে ভাই আমাদের কন্টেন্ট কোয়ালিটি আগের থেকে অনেক বৃদ্ধি পাচ্ছে, আর যার ফলে আমাদের এই কথোপকথনগুলা একটু হার্শ হয়ে যাবে, তবে এটাই বাস্তব, এইটাই সত্য। কারণ সবসময় ভালোবাসার মানুষটাকে যখন ভালোবাসবো তখন মনটাও বলবে যে ভাই একটু তো বকা দাও। কারণ ভালোবাসা মানুষটার একটু কমতিটাও অনেক বড় একখান ধাক্কা মনে হয়। আর এই ভালোবাসাটা চরকির কাছ থেকে আমি মনে করি আগামীতেও পাবো। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দিস আ বিটু 2.1 সাইনিং আউট।